আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই, সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজনটি আমরা এই ভিডিও থেকে দেখে নেব। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো কোন কোন অধ্যায় রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। 4 নম্বর যে অধ্যায় শিলা ও খনিজ পদার্থ, 5 নম্বর হচ্ছে মাপযোগ ও পরিমাপ। 6 নম্বর অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা। 7 নম্বর অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। ওকে, আর হচ্ছে মানুষের শরীর 8 নম্বর অধ্যায়। তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এরপর কীরকম প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে দেখো। প্রথমে 12টি এমসিকিউ প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে, তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। এরপর 10টি এসকিউ প্রশ্ন থাকবে, এগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, এখানে এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। দেখো প্রতিটা অধ্যায় থেকে তোমাদের 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে, 10টা, ঠিক আছে, 5টা অধ্যায় থেকে 10টা প্রশ্ন থাকছে। এরপর 2টি 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে। আর 8টি 3 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, 3 8 24 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন থাকবে। তো এইরকম প্যাটার্নে সাধারণত প্রশ্ন থাকবে তোমাদের 50 নম্বরের, সমান দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 12 = 12। একের দাগে হচ্ছে গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা 1 সেকেন্ড 1 মিনিট, কোনোটি নয়। তো গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 1 ঘন্টা। 2 নম্বর দাগে পিমিস হলো এক প্রকার পাললিক শিলা, আগ্নেয় শিলা, পরিবর্তিত শিলা না, কোনোটি নয়। তো পিমিস হচ্ছে এক প্রকার আগ্নেয় শিলা। 3 নম্বর বলের এসআই একক হলো ডাইন, বার, নিউটন, পাস্কাল। তো বলের এসআই একক হচ্ছে নিউটন। 4 নম্বর দাগে স্টেনলেস স্টিল যে 2টি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট, লোহা নিকেল, লোহা ক্রোমিয়াম। তো স্টেনলেস স্টিল যে 2টি ধাতু মিশিয়ে তৈরি করা সেটা হচ্ছে লোহা আর ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। 5 নম্বর একটি স্পর্শহীন বল হলো ভর, এবার ওজন, আয়তন না চাপ। তো স্পর্শহীন বল হচ্ছে ওজন। 6 নম্বর দেখো প্রশ্ন, কনুই বা হাঁটুতে রয়েছে বল ও শকের সন্ধি, হিঞ্জ সন্ধি, পিভট সন্ধি, স্যাডল সন্ধি। তো কনুই বা হাঁটু, এখানে রয়েছে হিঞ্জ সন্ধি। 7 নম্বর দেখে জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, ব্যাসল্ট শিলায়, পরফাইরি শিলায়। তো জীবাশ্ম পাওয়া যায় আগ্নেয় শিলায়। 8 নম্বর দেখে অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট, ডলোমাইট, বক্সাইট, এরপর ক্যালামাইন। তো অ্যালুমিনিয়ামের একটি আকরিক হচ্ছে বক্সাইট। 9 নম্বর দেখে প্রশ্ন, নিচের কোনটি সংকর ধাতু? এখানে রয়েছে দেখো লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল। তো কোনটি সংকর ধাতু? উত্তর হচ্ছে পিতল। 10 নম্বর মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর লিভার, কোনোটি নয়। তো মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। 11 নম্বর দেখে পৃথিবীতে সকল শক্তির উৎস হলো উদ্ভিদ, খাদ্য, সূর্য না চাঁদ? তো পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। 12 নম্বর দেখে উদ্ভিদ নিজের দেহে নিজে খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলে খাদক, উৎপাদক, পরিবর্তক, বিয়োজক। তো উদ্ভিদ নিজের দেহে নিজে খাদ্য উৎপাদন করে বলে উদ্ভিদকে বলা হয় উৎপাদক, ঠিক আছে। উদ্ভিদ হচ্ছে উৎপাদক, নিজের খাদ্য নিজে তৈরি করে। তো দেখো এই প্রশ্ন এবং উত্তরে যদি পিডিএফ ফাইল করে তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো পাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তার পাশে ভিডিওগুলো দেওয়া থাকবে, সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, পাশাপাশি ভিডিওগুলো তোমরা অ্যাড ছাড়া দেখতে পারবে আর পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করতে পারবে। তো চলো আমরা পরবর্তী প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। এখানে 2 নম্বর দেখে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 নম্বর করে, 10টি প্রশ্নের জন্য 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি? তো এখানে উত্তর লিখবেন দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি। 2 নম্বর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? তো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। 3 নম্বর ডাক্তারি থার্মোমিটারে কত থেকে কত উষ্ণতা লেখা থাকে? তো ডাক্তারি থার্মোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে। এরপর হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। 7 নম্বর দাগে পরের প্রশ্ন দেখে, এটা 5 নম্বর দাগের প্রশ্ন, তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে? তো তরলের আয়তন মাপা হয় মাপনি চোঙ এর সাহায্যে। এরপর 6 নম্বর দাগে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, এটা মিথ্যা, সত্য না মিথ্যা? তো ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, এটা সত্য।
10% সূত্রের প্রবক্তা কি? 10% সূত্রের প্রবক্তা হচ্ছেন লিন্ডেম্যান। নেক্সট হচ্ছে 8 নম্বর দেখো, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম অক্সেনোমিটার। 9 নম্বর দেখে একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। তো দেখো, উইন্ড মিলে বায়ুর গতিশক্তি থেকে তড়িৎ শক্তি উৎপাদন, এটা হচ্ছে এখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। 10 নম্বর, মানুষের লালারসে উপস্থিত জীবাণুনাশক রাসায়নিক পদার্থটির নাম ড্যাশ। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। তো মানুষের লালারসে উপস্থিত লাইসোজোম, ঠিক আছে, এই যে লাইসোজোম রয়েছে এটা কি করে? জীবাণুনাশক, অর্থাৎ জীবাণুনাশক একটি পদার্থ, ঠিক আছে। এরপর হচ্ছে লোহার একটি আকরিকের নাম লেখো। লোহার একটি আকরিক হলো হেমাটাইট। পরের প্রশ্ন 12 নম্বর থেকে জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ দাও। উত্তর লিখবে, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো পেট্রোলিয়াম, ডিজেল, এগুলো পেট্রোলিয়াম, ডিজেল, ঠিক আছে, কেরোসিন, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কয়লা। 3 নম্বর দেখো প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটির উত্তর লিখতে হবে, 2 2 4 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান 2 নম্বর করে, দুটির জন্য 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। তো প্রকৃতিতে বিভিন্ন ধাতুর যৌগ শিলারূপে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকে, এদের ধাতুর খনিজ বলে। আবার যেসব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। সুতরাং সব আকরিকই হলো খনিজ। যেহেতু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়, সেহেতু সব খনিজ কিন্তু আকরিক নয়। এরপর 2 নম্বর দাগের আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য লেখন। দেখো, আগ্নেয় শিলা এটা হচ্ছে পাললিক শিলা। 1 নম্বর পার্থক্য, আগ্নেয় শিলা কঠিন প্রকৃতির হয় আর পাললিক শিলা কোমল প্রকৃতির হয়। আগ্নেয় শিলায় স্তর থাকে, পাললিক শিলায় কোনো স্তর থাকে না। নেক্সট হচ্ছে 3 নম্বর দাগে আগ্নেয় শিলা কাকে বলে? দেখো, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূগর্ভের বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। যেমন হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা। এরপর 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 3 নম্বর করে, 3 8 24 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার 1, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের একটি অসুবিধা লেখো। তাপবিদ্যুৎ কি? তো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার সীমিত, তাই এই জ্বালানি একসময় শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানির একটা ব্যবহারের একটা অসুবিধা। তাছাড়া এখান থেকে কিন্তু পরিবেশ দূষিত হয়। আর তাপবিদ্যুৎ কি? তাপবিদ্যুৎ হচ্ছে সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। 2 নম্বর থেকে প্রশ্ন, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। দেখো, প্রাথমিক রাশি কি? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের প্রাথমিক বা তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। আর এরপর বলা হচ্ছে কি লব্ধ রাশি কি? না, লব্ধ রাশি যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে। যেমন হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, বেগ, ঘনত্ব, এইগুলো। এরপর উভয়ের উদাহরণ দিতে বলা হয়েছে, আমরা উদাহরণগুলো কিন্তু দিয়েছি এখানে। 3 নম্বর দেখে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? ব্যাং, ফড়িং, ময়ূর, সাপ, গাছ ও সূর্যকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করেন। দেখো, উৎপাদক থেকে শুরু করে খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। এখানে এই যে প্রাণীগুলোর নাম দেওয়া আছে এদেরকে খাদ্য হিসাবে আমাদের সাজাতে হবে। তো প্রথম হচ্ছে সূর্যকে গাছ খাদ্য তৈরি করে, গাছকে ফড়িং খায় গাছের পাতা, ফড়িংকে ব্যাং খায়, ব্যাংকে সাপ খাচ্ছে, সাপকে খায় ময়ূর। তো এরকম করে খাদ্য হিসাবে সাজাতে হবে। আর 4 নম্বর দাগে বস্তুর ভার বা ওজন কাকে বলে? কোথায় বস্তুর ওজন শূন্য হয়? তো কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বলে। আর পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য হয়, ঠিক আছে। কোথায় কোনো বস্তুর ওজন শূন্য হয় না? পৃথিবীর কেন্দ্রে। 5 নম্বর দাগে চাপের সংজ্ঞা দাও, বার্নৌলির নীতিটি বিবৃতি করো। তো দেখো, চাপ হচ্ছে কি না কোনো বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। এরপর বার্নৌলির নীতি কি? কোনো তরল বা গ্যাস গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। এরপর 6 নম্বর দাগে রক্তের উপাদানগুলি কি কি? রক্তের অধিকাংশ অংশ হলো জলীয় অংশ যার নাম রক্তরস বা প্লাজমা। এছাড়াও রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। এছাড়াও রক্তের মধ্যে কিছু চিনি এবং নুনও থাকে। 7 নম্বর হচ্ছে আকরিক কাকে বলে? তামার আকরিকের একটি উদাহরণ দাও। এখানে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু বা অধাতুকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেই সকল খনিজকে আকরিক বলে। তামার আকরিক কি? তামার একটি আকরিক হলো কপার পাইরাইটিস বা
চার্কোপাইরাটিস, ঠিক আছে, চার্কোপাইরাটিস, এগুলো হচ্ছে কপারের তামার আকরিক আর কি। এরপর 8 নম্বর দেখে সরল যন্ত্র কাকে বলে, একটি উদাহরণ দাও। স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। যেমন কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র। 9 নম্বর আলোকবর্ষ কাকে বলে, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। দেখো আলোকবর্ষ কিনা শূন্য স্থানে আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এরপর এক আলোকবর্ষ সমান 13 লক্ষ কোটি কিলোমিটার। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি এখানে আমরা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। সেই সঙ্গে সমস্ত সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করতে পারো এবং অ্যাপের মধ্যে কিন্তু সমস্ত তোমরা পেইড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল এবং ভিডিওগুলি পাবে। সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছুর ভিডিও আর পিডিএফগুলো পাশাপাশি দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো তোমরা অ্যাড ছাড়া সেখান থেকে কিন্তু দেখতে পারবে। ওকে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।